আপনাদের লড়াইটা কিন্তু সবচেয়ে কঠিন লড়াই। তৃণমূল কংগ্রেসের বার্তা আপনাদের পৌঁছে দিতে হবে মানুষের কাছে। বিরাট বড় রেসপন্সিবিলিটি কিন্তু এটা। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আপনারা ফিউচার। আজকে নীলাঞ্জন, ও কি কোনো লেগাসি প্রোডাক্ট? কোহিনুর লেগাসি প্রোডাক্ট? উপাসনা, তৌসিফ, বিজু দত্ত, দেবাংশু, আমরা কি লেগাসি প্রোডাক্ট? না তো। দলের কাজ করেছি, সোশ্যাল মিডিয়ায় যতটা পেরেছে করেছি, দল যা বলেছে তাই করেছি, দল তো আমাদের বেছে নিয়েছে। আপনারা যদি মাথা নিচু করে শুধু দলের কাজ করে যান, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জি আপনাদের বেছে নেবে। আপনারাও আগামী দিনে এই মঞ্চে থাকবেন, কারণ তাবেদারি করার দরকার নেই। আমি দুটো কমপ্লেন শুনি এই ছোট ভাই বোনদের কাছে। আমি এত কথা বলছি কারণ আমি আপনাদের ভালোবাসি বলে। একটা কমপ্লেন হচ্ছে, ও চান্স পেয়ে গেল এই কমিটিতে, এই সেলে আমি পেলাম না। আর দ্বিতীয় হচ্ছে, ও আমার নামে ওকে ওই বলেছে, দাদা জানো তুমি ওকে ওনাকে এই বলেছে, ওনাকে তাই বলেছে। প্রথম কথা, আমরা সবাই নিজেকে সচিন তেন্ডুলকার, শাহরুখ খান মনে করি। আমি মনে করি আমার বিধায়ক হওয়া উচিত, সাংসদ হওয়া উচিত, কিন্তু আমার যোগ্যতার মূল্যায়ন করবে কে? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর দলের সভাপতি সুব্রত বক্সী। তাদের কাছে যোগ্য হয়ে উঠতে হবে। আমি নিজে কি সেটা ভাবলে চলবে। ঠিক একইভাবে আপনার নামে যদি কেউ কাঠি করে, আপনাকে যদি কেউ পা ধরে টেনে নামিয়ে দিতে চায়, তাহলে আপনি মনে করবেন জীবনে উন্নতি করছেন। এইটুকু বললাম, এইটুকু আপনাকে স্পষ্ট বলছি। আমার নামে কে কি কমপ্লেন করে আপনারা কল্পনাও করতে পারবেন। আর আমার নামে কমপ্লেন করে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি। আমি উত্তরে যাই না। ফেসবুকে আমি দেখি নিজেদের মধ্যে সবাই, সোশ্যাল মিডিয়া সবাই, তৃণমূল কংগ্রেস, নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি শুরু হয়ে যায় ব্যক্তিগত স্তরে। হয়তো কেন জবাব দেওয়ার কি দরকার? আমরা তো সবাই তৃণমূল কংগ্রেস। আপনার কাজ আপনার উত্তর দেবে। আমার নামে যখন গিয়ে মমতা ব্যানার্জিকে কমপ্লেন করে আর তারপরে দলের পেজ থেকে যখন আমার ভিডিও প্রকাশ হয়, তাহলে কি আমার আর জবাব দেওয়ার দরকার আছে কাউকে? তো আপনার কাজ, আপনার পরিচয়। আজকে পৃথ্বীশ রাজের নাম লোকে চিনে গেছে, সায়ন্তীর নাম লোকে জেনে গেছে। কি করে জেনেছে? সোশ্যাল মিডিয়ার থেকে। উপাসনা, নীলাঞ্জনার নাম সবাই জেনে গেছে। কি করে? সোশ্যাল মিডিয়ার থেকে। সোশ্যাল মিডিয়া ইজ আ ভেরি পাওয়ারফুল টুল ইফ ইউ ইউজ ইট প্রপারলি। আর আপনাদের যদি মনে হয় যে IWM এর ব্যানার ইউজ করে আমরা শুধু আমিত্বতে আমার আত্মপ্রচার করব, তাহলে কিন্তু হবে না, হবে না। মমতাদির কাজ করুন, দলের কাজ করুন, দল আপনাদের ঠিক বেছে নেবে। আপনারাও আগামী দিন মঞ্চে থাকবেন। এবার একটু রাজনৈতিক কথা বলতে হয় অল্প সময়ের মধ্যে। অমিত শাহ বাংলায় এসছে। আমি দেখলাম অমিত শাহ তিনটে বড় মেন টপিক নিয়ে আলোচনা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছে। এক, অনুপ্রবেশ নিয়ে; দ্বিতীয়, দুর্নীতি নিয়ে; তৃতীয়, মহিলা সুরক্ষা নিয়ে। কিছুদিন আগে অমিত শাহ বড় দাদা এসেছিল। মানে ভোট আসলেই এই পরিযায়ী পাখিগুলো ডেলি প্যাসেঞ্জারে শুরু করে দেয় বাংলায়। আর এই দুই গুজরাটি হচ্ছে আমাদের ভারতবর্ষের বান্টি আর বাবলি। মানে এদের কাজই হচ্ছে শুধু অসভ্যতামি করে যাওয়া। এরা বলছে অনুপ্রবেশ করাচ্ছে মমতা ব্যানার্জি। অমিত শাহ বলেছে অন রেকর্ড, অনুপ্রবেশ করাচ্ছে মমতা ব্যানার্জি, কারণ ওটা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। আমার অমিত শাহকে একটাই প্রশ্ন, আপনি মূর্খ না ইচ্ছে করে মূর্খের মতো কথাগুলো বলেন? বিএসএফ কি মমতা ব্যানার্জির অধীনে? বিএসএফ কার অধীনে? সে নিজে বলছে অনুপ্রবেশ হচ্ছে আর তাতে নাকি মমতা ব্যানার্জির ফায়দা হচ্ছে। তাহলে আপনার তো উচিত চক্ষু লজ্জা থাকলে পদত্যাগ করার। কেউ নিজে দাঁড়িয়ে নিজের অপদার্থতা আমি এইভাবে মানুষের কাছে পেশ করে এই প্রথম দেখলাম অমিত শাহ। দ্বিতীয় কথা বলছে মহিলাদের সম্মান। ভারতবর্ষের দ্বিতীয় রাজ্য, এটা হাফ রাজ্যের ওরা মুখ্যমন্ত্রী করেছে রেখা গুপ্তকে। ভারতবর্ষের পূর্ণ রাজ্যের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি। রাজ্যসভার সাংসদ এখানে আছেন। রাজ্যসভায় সব দলের থেকে সবচেয়ে বেশি রিপ্রেজেন্টেশন মহিলার তৃণমূল কংগ্রেসের। লোকসভাতেও একই। এরা বলছে মহিলা সুরক্ষার কথা। এনসিআরবি ডেটা অনুযায়ী কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি, আর বাংলায় মহিলারা সবচেয়ে বেশি সুরক্ষিত। আর যে বিজেপি মহিলা সুরক্ষার কথা বলছে, তারা হাইওয়েতে ব্লুফিং বানাচ্ছে, তাই তো? এদের আরেকটা এমপি, নাম করে বলছি, প্রজ্বল রাভান্না, বাড়িতে মহিলা কর্মচারীদের সাথে এমন কুকর্ম করেছে, ৩৫০০ ভিডিও তুলে রেখেছে। ভাবতে পারছেন?
আরেক এদের গুণধর ব্রিজভূষণ শরণ সিং, সে নাকি বাড়ি বাড়ি গিয়ে লোককে সিঁদুর পরাবে। আমাদের স্বর্ণ পদক জয়ী যে কুস্তিগিররা আছে তাদের সাথে শিলতাহানি করেছিল। কুলদীপ সিং সেঙ্গার ধর্ষণের কেসে জেলের ভেতরে। কত নাম নেব, মানে নাম নিতে নিতে মানে মুখে ফেনা উঠে যাবে, এদের শেষ হবে না এদের নাম নেই। আপাদ মস্তক একটা চরিত্রহীন লম্পটদের দল, আপাদ মস্তক নারী বিদ্বেষী, আর এরা এসে আবার নারী সুরক্ষা নিয়ে আমাদের জ্ঞান দেবে। আমি আপনারা যারা এখানে আছেন, কেউ শহরে থাকেন, কেউ মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকেন, কেউ পঞ্চায়েতে থাকেন, আপনারা নজর ঘুরিয়ে দেখুন তো আপনাদের পাড়ায়, আপনাদের ওয়ার্ডে, আপনাদের পঞ্চায়েতে কারা তৃণমূল করছে, কারা বিজেপি করছে। দেখবেন তৃণমূল যারা করছে তাদের মধ্যে কিছু শিক্ষিত ছেলে পাবেন, কিছু অধ্যাপক, কিছু লয়ার, কিছু ডাক্তার পাবেন। আর আপনি দেখুন কারা বিজেপি করছে, একটা কমন জিনিস দেখবেন, লম্পট, শয়তান, চিটিংবাজ, চোর, গাঁজাখোর, পাতাখোর, যত রকমের দুর্নীতির সাথে যুক্ত সব দেখবেন বিজেপি করছে। আর এদের যত রকমের অসভ্যতামি ঢাকার জন্য এদের একটাই স্লোগান, জয় শ্রীরাম। আর কিচ্ছু নেই এদের। যত রকমের অপকর্ম কুকর্ম করবে, লাস্টে বলবে জয় শ্রীরাম, নাকি সব পাপ ধুয়ে যাচ্ছে। হতে পারে কখনো? আমার হিন্দু ঘরে জন্ম, আমি প্রতি শনিবার মা দক্ষিণাকালীর মন্দিরে যাই, এখন শুভেন্দু আমাকে হিন্দুত্ব শেখাবে? এটা হতে পারে? আমি বলেছিলাম প্রথম ও শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে গরু খেয়েছিল, ওর নাম দিয়েছিলাম আমি 3 বাটি অধিকারী, তার জন্য আমাকে 10 পাতা আইনি নোটিশ পাঠিয়েছিল শুভেন্দু অধিকারী। সেই নোটিশটা আমি নৌকো করে আমার বাড়ির পাশে পুকুরে ছেড়ে দিয়েছি। আমি এখনো বলছি, শুভেন্দু গরু খেত, শুভেন্দু গরু খেতে ভালোবাসতো, কোনো আপত্তি নেই, তুমি খাও, কিন্তু তারপরে এই যে নিজেকে সনাতনী সনাতনী প্রমাণ করার চেষ্টা, এটা বন্ধ হওয়া উচিত। আমি স্পষ্ট ভাষায় এত ক্যামেরার সামনে বলে যাচ্ছি, যারা প্রকৃত হিন্দু, যারা প্রকৃত সনাতনী, তারা বিজেপি করে না। যারা বিজেপি করে এরা জালি হিন্দু, এরা দাঙ্গাবাজ। হিন্দু ধর্ম শিখতে হলে মমতা ব্যানার্জির থেকে শেখো, স্বয়ং নারায়ণ তার হাত ধরে বাংলায় এসছে। আর এরা মমতা ব্যানার্জির অন্ধ বিরোধিতায় নারায়ণের বিরোধিতা করছে। কত বড় মূর্খ! একটা প্রতিষ্ঠিত চোর, একটা রেজিস্টার তোলাবাজ, যার পুরো পরিবারকে পোর্টফোলিও দিয়েছিল মমতা ব্যানার্জি। বাবা সাংসদ, ভাই কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারপারসন, ভাইয়ের বউ কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, নিজে মন্ত্রী, 8টা জেলার অবজারভার, পারলে বাড়ি ল্যাবরেটরটাকেও কাউন্সিলর করে দিত। তারপরে ইডি সিবিআই থেকে নিজের পিঠ বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির পিঠে ছুরি মেরে বিজেপি গেছিল। এখন বড় বড় কথা বলছে, বড় বড় কথা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রকল্প করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে বদলা নয় বদল চাই। আজকের দিনেও যদি দিদিমণি বলেন যে রবীন্দ্রসঙ্গীতটা বন্ধ করে দিন, আমি বুঝে নেবো, আমি আছি। শুভেন্দু বেরোতে পারবে শান্তিকুঞ্জ থেকে? কি উত্তর দিন, বেরোতে পারবে? এত কথা আসে কোত্থেকে? ওর সাথে আরেকটা ওর ভাই হয়েছে এখন নতুন, মানে কম্পিটিশন চলছে, কে কত নোংরা কথা বলে। একই ডাবে 2টো স্ট্র লাগিয়ে দুজনে খাচ্ছে, সুকান্ত মজুমদার। অদ্ভুত। ও নাকি আবার অধ্যাপক। বালুরঘাটে রাত 1:30টার সময় ভোটে চুরি করে জিতেছিল 2000 না 3000 ভোটে। এত বড় বড় কথা, একটু এদিক ওদিক হলে বিজেপির রাজ্য সভাপতি ভোটে হেরে যাচ্ছিল, তার মুখে বড় বড় কথা। মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত নোংরা আক্রমণ করছে বিজেপির কিছু ঠোঙা নেতারা। আমি কোহিনুর ওপেনলি বলছি, জবাব দিতে পারবো না। নদীম সাহেব আছেন, জবাব দিতে পারবেন, আমরা দলের পদাধিকার, ওই লেভেলে নেমে আমরা জবাব দিতে পারবো না। আপনারা জবাব দিচ্ছেন না কেন? আপনাদের উপর কিসের বাধ্যবাধকতা আছে? আপনারা জবাব দিচ্ছেন না কেন? যেভাবে ঘুরে ঘুরে কৌস্তব বাগচি থেকে, সজল ঘোষ থেকে তরুণ জ্যোতি তিওয়ারিরা নোংরা কথা, ব্যক্তিগত আক্রমণ করছে মমতা ব্যানার্জিকে, আপনাদের জবাব নেই কেন? জবাব আপনাদের দিতে হবে। আমরা দিলে ওরা হাইলাইটেড হবে, দিতে হবে তো আপনাদের জবাব। ভাষার মর্যাদা রাখার দরকার নেই। কুকুরের সাথে ডিল করতে হলে কুকুরের ভাষাতেই বোঝাতে হবে। আমাদের বাধ্যবাধকতা আছে, পারবো না। আমি যে ভাষায় উত্তর দিতে চাই সেই ভাষা আমি মাইকেও বলতে পারবো না, আর দিদিমণি তো বলতেও দেবে না। আপনাদের আটকাচ্ছে কে? উত্তর দিন। আমাদের মাতৃসমা নেত্রীকে ব্যক্তিগত আক্রমণ করছে, আপনারা উত্তর দেবেন না?
আজকে মঞ্চে যারা বসে আছে, সামনে যারা বসে আছে, তার জন্য আমরা আছি। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস, এটা মাথায় রাখবেন। কিন্তু তাকে যে অপমান করবে, আমার যদি ক্ষমতা থাকে, আমায় যদি পারমিশন দেয়, আমি তার হাত উপড়ে নেব। কোনো রিল্যাক্সেশন নেই এখানে। এতগুলো ক্যামেরার সামনে বলছে, ছ্যাবলামি হচ্ছে। দেবাংশু বলছে আমাদের টার্গেট 215+। আমি ওইসব টার্গেটে বিশ্বাস করি না। কেউ বলছে 215, আরেক বড় নেতা আমার দলের বলছে 250, আরেক বড় নেতা বলছে 230। আমার কাছে অন্য টার্গেট। আমার কাছে টার্গেট হচ্ছে বিজেপিকে 30-এর নিচে নামানো। দ্যাট ইজ মাই টার্গেট। বিজেপি যদি 30-এর নিচে নেমে যায়, তাহলে বাংলার বিধানসভা অনুযায়ী 294টা আসনের বিধানসভায় 10% ভোট যদি বিজেপি না থাকে, তাহলে বিরোধী দলনেতা পদটাই থাকবে না বিধানসভায়। সো মাই টার্গেট ইজ বিজেপি লেস দ্যান 30। তৃণমূল কত পেল আমি জানতে চাই না। বিজেপি যদি 30-এর নিচে চলে আসে, তাহলে অটোমেটিক্যালি তো তৃণমূল 250-এর কাছে চলে যাবে। টার্গেট হচ্ছে শুভেন্দুর মতো এই নোংরা জানোয়ারদের রাস্তায় মিশিয়ে দেওয়া, এদের জামানত বাজেয়াপ্ত করে দেওয়া। আমি পুরো বাংলা ঘুরে একটা জিনিস বুঝেছি, উপলব্ধি করেছি, আপনাদের সাথে আমি শেয়ার করছি। বাংলার প্রথম স্থানে কোনো ভ্যাকেন্সি নেই। মমতা ব্যানার্জি ছিলেন, মমতা ব্যানার্জি আছেন, মমতা ব্যানার্জি থাকবেন। আর 2026 সালে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন। আপনাদের কাজ হচ্ছে শুভেন্দু যাতে বিরোধী দলনেতা না থাকতে পারে সেটা ঠিক করা। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। অনেক হয়েছে ভদ্রভাবে কথা বলা এদের সাথে, কিন্তু এদের সাথে ভদ্রভাবে কথা বললে হবে না। আর আমি অত ভদ্রভাবে কথা বলতে এমনিও পারি না, পরিষ্কার কথা। অনেকে আরজি করের কথা বলছিল, সন্দেশখালীর কথা বলছিল। আপনারা সাক্ষী না? সেই সময় কারা কারা দেয়ালের ওপর বসেছিল, কারা কারা নিজের ইমেজ রক্ষা করছিল। এই রিজু দত্ত, এই কোহিনুর, আমরা দিনের পর দিন টিভিতে গেছি, আমাদের ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এমন গালাগাল আমরা খেয়েছি আরজি করা সন্দেশখালীর সময়, আপনারা খাননি। আমাদেরই ধর্ষক বানিয়ে দিয়েছিল, আমাদের মা বোন তুলে গালাগাল দিয়েছিল, বলেছিল বাড়ি কেরোসিন তেল তেলে জ্বালিয়ে দেবে। তখন বাকিরা কোথায় ছিল ভেবে দেখুন দিনগুলো। বিরাট বড় বড় নেতা সব ইমেজ রক্ষা করছে, আমাদেরও তো বাড়িতে মা বোন আছে। আমাদের ভুলটা কোথায় ছিল? আমাদের তো কোনো ভুল করিনি আমরা। মমতা ব্যানার্জি সেদিনও ঠিক ছিল, পরে সেটা প্রমাণিত। হয় মমতা ব্যানার্জির উপরে 100% কনফিডেন্স রাখুন, আর নইলে অন্য রাস্তা দেখে নিন, মাঝে কিছু নেই। আমার লিডার অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি লিডার নাম মমতা ব্যানার্জি। বোঝাতে পারলাম? আমার লিডার অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি লিডারের নাম মমতা ব্যানার্জি। উনি নেত্রী, অভিষেক দাস সেনাপতি, বাকি আমরা সবাই দলের কর্মী। আমার আর আপনার পজিশন সেম। আমি ভাষণ দিচ্ছি, আপনি বসে শুনছেন, আপনি ভাষণ দিলেও আমি বসে শুনবো, আমরা কর্মী, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। নেত্রী একজন মমতা ব্যানার্জি, সেনাপতি একজন অভিষেক ব্যানার্জি। পরিষ্কার কথা, এই ক্ল্যারিটিটা পরিষ্কার ভাবে নিজের মাথায় ঢুকিয়ে নিন। এই দুজন ইনডিসপেন্সেবল, বাকি উই আর অল ডিসপোজেবল। আমাদের অ্যাসেট হয়ে উঠতে হবে দলের জন্য। আমাদের নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করতে হবে যে দল আমাদের দায়িত্ব দেবে। দলের ঠেকা পড়েনি আমাদেরকে প্রাধান্য দেওয়ার। অনেকে এটা ভাবে যে আমি যা করছি এর থেকে বেশি কাজ তো কেউ করতে পারবো না, তৃণমূল আসবে আমার বাড়িতে। রিজু দত্ত কালকে না থাকলে, রিজু দত্ত কালকে রাজনীতি ছেড়ে দিল, তৃণমূল কংগ্রেস আর আগামী 40 বছর এই বাংলার সরকার চালাবে। তো আপনাকে দলের কাছে অ্যাসেট হয়ে উঠতে হবে। দলের ঠেকা পড়েনি আমাদেরকে দায়িত্ব দেওয়ার। আমরা হয়তো কিছু ঠিক কাজ করেছি, যারা মঞ্চে আছি তাই হয়তো দল পাঠায় এদিক ওদিকে। আর আমি শিওর এই মঞ্চে যারা আছে তাদেরকে যদি দল কালকে বলে ছাত্র ছেড়ে দাও, মুখপাত্র ছেড়ে দাও, শুধু দেয়াল চুনকাম করো আর লেখো মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমার মনে হয় কেউ এখানে যারা বসে আছে 1 সেকেন্ডও ভাববে না আমরা দেয়াল চুনকাম করা শুরু করব। সেই জন্যই হয়তো আপনাদের আশীর্বাদে আমরা মঞ্চে স্থান পাই, এর বাইরে কিছু না। কিন্তু আর রইল মুর্শিদাবাদ দাঙ্গার কথা। বিজেপি আর অমিত শাহ বলছে মুর্শিদাবাদের দাঙ্গা মমতা ব্যানার্জি করিয়েছে। অনেক হিন্দুর বাড়ি পুড়েছে,
বাস্তব কথা, অনেক হিন্দুর বাড়ি লুট হয়েছে, ঠিক কথা, কিন্তু সেই সাথে মন্দির তলাতেও 10 থেকে 15টা মুসলমানের দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে, লুট হয়েছে। সেই কথাগুলো কে বলবে? সেই কথাগুলো কে বলবে? একটা লাইন আপনাদের বলছি, ইউজ ইট। যখন ভারত পাকিস্তান যুদ্ধ চলছিল, তখন বারংবার যখন প্রেস বিবৃতি হচ্ছিল, তখন বিদেশ মন্ত্রকের সম্পাদক বিক্রম মিস্ত্রি, কর্নেল সোফিয়া কুরেশি আর উইং কমান্ডার ভেওমিকা সিং বারংবার একটা কথা বলেছেন, যে পেহেলগাঁওতে পাক সমর্থিত জঙ্গিরা হিন্দুদের বাছাই করে গুলি করে খুন করেছিল যাতে ভারতে হিন্দু মুসলিম গৃহযুদ্ধ লাগে। কি ঠিক না ভুল? ঠিক তো? আর তারা বারবার বলেছেন ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। তাহলে বঙ্গ বিজেপি যে ভাষায় কথা বলছে বা অমিত শাহ যে ভাষায় কথা বলছে, সেটা পাকিস্তান সমর্থিত জঙ্গিদের ভাষা নয়? হ্যাঁ কি না? বলুন, ওপেনলি বলুন যে বঙ্গ বিজেপির নেতারা যে ভাষায় কথা বলছে সেটা পাকিস্তান জঙ্গিদের ভাষা। এরা চাইছে বাংলাকে হিন্দু মুসলিমে ভাগ করতে। তৃণমূল কংগ্রেসের শরীরে যতদিন রক্ত আছে ততদিন এটা হতে দেব না আমরা। এই বাংলায় আমরা সবাই এক, সবাই ঐক্যবদ্ধ, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই। একটা নতুন বিতর্ক শুরু হয়েছে, অনেকেই আমরা হঠাৎ একটু বেশি বাঙালি হয়ে উঠেছি। আমি ডিটেলসে ঢুকবো না, শুধু একটা কথা বলবো, আমি বাংলার ছেলে, বাংলায় আমার জন্ম হয়েছে, এই বাংলাতেই আমি নিমতলা ঘাটে পুড়ে ছাই হয়ে যাব, বা আমি গর্বিত বাঙালি, আর মাতৃভাষা নিয়ে আমার কোনো আপোষ নেই। বাকি আর ডিটেলসে আমি ঢুকবো না, যা বোঝার আপনারা বুঝতেই পারবেন। বাংলা যার জন্মভূমি, বাংলা যার কর্মভূমি, সে বাঙালি। বাকি বাঙালি সেন্টিমেন্টকে যারা সুড়সুড়ি দিচ্ছে, সেটাকে বুঝে নেওয়া, সমঝে নেওয়া, কি করা উচিত কি করা উচিত না, আপনারা সবাই ভালো বোঝেন। লাস্ট আপনাদের একটাই কথা বলবো, রদবদল হচ্ছে দলে, আপনারা দেখেছেন নতুন জেলা সভাপতি অনেক জেলায় ঘোষণা হয়েছে। আগামী দিনে যুব হবে, ছাত্র হবে, ব্লক সভাপতিও হবে, হয়তো আইটি সেলও হতে পারে, আমি জানি না। শুধু একটাই কথা, একটা অনুরোধ আপনাদের করব, দয়া করে কাজটা করে যান, দয়া করে তৃণমূলের প্রচারটা করে যান। আর অমিত শাহ আর বিজেপির আইটি সেলের যে কোটি কোটি টাকা দিয়ে এরা যে মিথ্যাচারটা ছড়াচ্ছে, এই মিথ্যাচারটাকে বন্ধ করুন। শুভেন্দু যখনই কোনো নোংরামি করবে তার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন। শুভেন্দু যে ভাষায় বলবে সেই ভাষায় প্রতিবাদ করুন। কারণ আমরা ইন্ডিভিজুয়ালরা একটা লেভেল অব্দি ট্র্যাকশন পাবো, আমরা যদি সবাই একসাথে করি তাহলে এরা পালানোর পথ পাবে না। আমি আপনাদের কুর্নিশ জানাই, কারণ আপনারা দিনের পর দিন নিজের পকেট মানি দিয়ে ফোন রিচার্জ করে দলের হয়ে প্রচার করেছেন, যখন খারাপ সময় ছিল। এখন তো ভালো সময়, তাহলে এখন তো আরো বেশি করে করতে হবে। আপনারা ভালো করে কাজ করুন। IWM কে আবার অনেক 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 শুভেচ্ছা। 5 বছর অনেক বড় হয়ে গেছে IWM, আরো বড় হবে আগামী দিনে। আমরা সবাই পাশে ছিলাম, আছি, থাকবো। শুধু একটাই কথা আবার অনুরোধ করব, এটা কিন্তু ইলেকশন ইয়ার, দায়িত্ব নিয়ে একটু কাজটা করুন। কারণ মমতাদি যদি থাকেন বাংলায়, তৃণমূল কংগ্রেস যদি বাংলায় থাকে, আমরা সবাই ভালো থাকবো, সবাই সুরক্ষিত থাকবে, বাংলা শান্ত থাকবে, ধর্মনিরপেক্ষ থাকবে। তাই বাংলার ভালোর জন্য দয়া করে দিদির হয়ে প্রচারটা করুন। করবেন তো? বেশি করে করতে হবে তো? শুভেন্দুকে ভালোভাবে মুখে জামা ঘষে দেবেন তো? হ্যাঁ, আর সুকান্ত ওর ভাইটাকে ভেরি গুড, এটাই তো হওয়া উচিত, এটা আবার দিতে হবে, শুধু এখানে বললে হবে না। তো লাস্ট একবার যদি আপনারা আমার সাথে এখন দুহাত তুলে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, এইটুকু আওয়াজ, মাইকে বলার তো দরকার নেই, আমি দেখতে চাই IWM এর গলায় কত জোর আছে। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, জয় বাংলা। ভালো থাকবেন, আবার দেখা হবে, সবুজ আবির 26-এ দেখা হবে।